আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। কি দেখতে কি লোভনীয়, তাই না? বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন বা তেহারি বলেন, আমার কিন্তু ভীষণ পছন্দ। আর আমার মেয়েটা যখন পেটে ছিল তখন আমার এই জিনিসের প্রচুর ক্রেভিং হতো। এজন্যই হয়তো বা আমার মেয়েরও বিরিয়ানি তেহারির প্রতি অন্যরকম একটা ভালোবাসা। তো যাই হোক, মেয়েটা রোজা রাখে, তো তার পছন্দের খাবার তার সামনে দিতেই হয়। আর এমনিও মেয়েদের যত ভালো লাগা মন্দ লাগা, মেয়েদের যত চাহিদা, এই বাবা বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ। তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। গরু মাংস আছে, টক দই, আদা বাটা, রসুন বাটা, নিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ, আর 1 চা চামচের থেকে একটু বেশি করে মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে যে বিরিয়ানির মশলাগুলো আছে ইনস্ট্যান্ট, সেটা আমি রাঁধুনিটা ব্যবহার করেছি। তারপর দিয়েছি গুঁড়ো দুধ আর টমেটো সস স্বাদ বাড়ানোর জন্য। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। যেসব বাপুরা রান্নার হাত একটু কাঁচা বা রান্না কম করতে পারো, কিন্তু খাবার তো খেতে ইচ্ছা হয় সবারই, তারাও কিন্তু চাইলে ঠিক এইভাবে আমার মতো রান্না করে নিতে পারো। হুটহাট ক্রেভিংস মেটানোর জন্য এটাই একটা লাস্ট অপশন। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তারপরে যা বলছিলাম, মেয়েদের যত চাহিদা সেটা বাবার বাড়িতেই পূরণ হয়। বিয়ে করার পর মেয়েদের চাহিদা বলতে তেমন কিছু থাকে না। আবার খুব বেশি চাহিদা থাকলেও সেটা আবার শ্বশুরবাড়ির মানুষের পছন্দ হয় না। 3বার কবুল বলার পর জীবনটাই একদম বদলে যায়। মেয়ে মানুষের আসলে নিজের বলতে কিছুই থাকে না। বিয়ের আগে থাকে বাবার বাড়ি, বিয়ের পর থাকে শ্বশুর বাড়ি কিংবা জামাইয়ের বাড়ি। তারপর যখন জামাই না থাকে বা হাজব্যান্ড যখন মারা যায়, তখন তার ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি, এটাই ভরসা। মেয়েদের যত ইচ্ছা আল্লাহ যা বল সেটা বাবা বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ। তো পেঁয়াজটা বেরেস্তা করে কিছু পেঁয়াজ উঠিয়ে নিয়ে আর কিছু পেঁয়াজ রেখে সেই পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা। এখানে আছে শাহি জিরা, এলাচ, দারচিনি, জয়ফল ও জয়ত্রী। তেজপাতাটা দেইনি কারণ ওই যে প্যাকেট যে মশলা ছিল সেখানে কিন্তু তেজপাতাটা ছিল। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব, তেলের উপর খুব সুন্দর করে উঠিয়ে নিব। যেটা বলছিলাম, মেয়েদের যত শখ আহ্লাদ শুধুমাত্র বাবার বাড়িতেই পূরণ সম্ভব। বাবার কাছে আপনি যা চাইবেন তার সামর্থ্য অনুযায়ী সে আপনার হাতে এনে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু হাজব্যান্ডের কাছে কোনো কিছু চাইতে হলে আপনাকে 10বার চিন্তা করতে হবে যে এটা চাওয়া যাবে কি না। আবার চাইলেও আপনাকে 10টা কৈফিয়ত দিতে হবে। তারপর হয়তো বা সেই জিনিস আপনার আদায় হতেও পারে কিংবা নাই। শুধুমাত্র প্রত্যেকটা মেয়ের যত ইচ্ছা বলেন, আকাঙ্ক্ষা বলেন, সেটা শুধুমাত্র তার বাবাই পূরণ করে। বাবা হচ্ছে প্রত্যেকটা মেয়ের জন্য সুপার হিরো। তাই প্রত্যেকটা হাজব্যান্ডের কাছে অনুরোধ, চেষ্টা করবেন নিজের মেয়ের তো খেয়াল রাখার জন্যই। আপনার কাছে যে মেয়েটা আসছে সেও কিন্তু অন্য কারো কলিজার টুকরা, যেমন আপনার মেয়েটা, তাই তাকে কখনো অবহেলা করবেন না। তো যাই হোক, আমি কিন্তু তেহারিতে বা বিরিয়ানি যেটাই বলেন না কেন, আমি কিন্তু বিরিয়ানিতে আলু দিয়েছি। আলু ছাড়া আবার বিরিয়ানি হয় নাকি বলেন তো? তারপর আমি এখানে চাল ভাজার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন তেল, তার মধ্যে কিন্তু একটু সরিষার তেলও দিয়েছি। ওই যে বিরিয়ানিটা একটু সরিষার তেলে হলে না একটু অন্যরকম একটা স্বাদ আসে। তারপর সেটার মধ্যে চালটা ভেজে নিয়েছি। আর এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ কুচি দেইনি, আদা বাটা, রসুন বাটা কিচ্ছু দিইনি। শুধু যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে খুব সুন্দর করে চালটাকে ঝরঝরা করে ভেজে নিয়েছি। তারপর যে মাংসটা ছিল সেটা এখন একদম মিশিয়ে দিচ্ছি। অনেকে কী করে, চালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে 80% ডান করে তারপর সেটাকে লেয়ারিং করে দমে দেয়। আমার কেন জানো সেটা ভালো লাগে না পার্সোনালি। আপনারা চাইলে কিন্তু সেটা করতে পারেন, লেয়ারিং করতে পারেন, কিন্তু আমার কেন যেন মনে হয় বিরিয়ানিটা হতে হবে চালের সাথে মশলাগুলো যেন একদম গায়ে গায়ে মেখে যায় এরকম। তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এটাকে সুন্দর করে এখন দমে দেবো। আর হ্যাঁ, বিরিয়ানি বলেন, তেহারি বলেন বা কাচ্চি বলেন কিংবা পোলাও, এটাকে যদি স্বাদের করতে চান তাহলে অবশ্যই জাল দেওয়া ঘন দুধটা দিবেন। এটাতে যখন হালকা একটু ফোটা শুরু হবে, এরকম বাবলস আসা শুরু হয়েছে, তখন আমি কিন্তু জাল দেওয়া ঘন দুধটা দিয়ে দিয়েছি। এতে বিরিয়ানি, তেহারি, কাচ্চি আর পোলাও, এই তিনটা এই কয়েকটা জিনিসের স্বাদটা খুব বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম একটু রং বেরঙে মরিচ। এই মরিচগুলো কিন্তু সেই ঝাল, আর এটার যে ফ্লেভার, ওফ কি বলবো। সেদিন দেখে দেখে একদম নিজে হাতে গুনে গুনে এই মরিচগুলো কিনেছিলাম। তারপর যখন চালটা দেখা যাবে যে হয়ে আসছে প্রায়, তখন সামান্য একটু কেওড়া জল দিয়ে দিয়েছি, এটা শাহি শাহি ভাব আসার জন্য। যেহেতু মেয়ের জন্য রান্না করতেছি, তাই একটু শাহি শাহি ভাব আনা দরকার আছে। প্রত্যেকটা মেয়ে অনেক বেশি মূল্যবান ভাই। মেয়ে ছাড়া তো দুনিয়া চলবে না। একটা সংসারকে গুছিয়ে রাখার জন্য মেয়ে দরকার। যদি তাই না হইতো তাহলে আল্লাহ তাআলা বাবা আদমের পর বিবি হাওয়াকে সৃষ্টি করতো না। একজন মহিলা মানুষ দ্বারাই একজন পুরুষ স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এটা পুরুষরা বুঝে না আর মহিলাদের দাম দেয় না।
অথচ আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মেয়েকে একটা খুব সম্মানীয় পর্যায়ের জন্য তৈরি করেছে, কিন্তু সেটা পুরুষরা বোঝে না। দেখেন, একটা মহিলা দিয়েই দুনিয়াটা চলে, অথচ মহিলারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাই চেষ্টা করবেন নিজের স্ত্রীকে সম্পূর্ণ সম্মানটা দেওয়ার জন্য। আর নিজের মেয়ের জন্য এটা তো বলার দরকারই পড়ে না। এই তো হয়ে গেছে ভীষণ মজার মজার তেহারি। তার সাথে ছিল এই যে বোরহানি লাইট, এটার রেসিপিটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আজকের বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে খুব বেশি অনুপ্রেরণা দেয়। জানি না এই প্ল্যাটফর্মে আমি কিছু করতে পারবো কিনা, এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা।